মধু হইব মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু এই যে মধু ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি লোকে বলে শালা তোর ভাইরালের গোষ্ঠী মারি ওই কিরে ওই কিরে মধু 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 রস মধু 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 রসমালাই রসমালাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে এসেছি সেই তরমুজ ব্যবসায়ীর বাসায়। আপনাদেরকে এখন দেখাবো সেই তরমুজ ব্যবসায়ীর বাড়ি। এই যে দেখেন সেই তরমুজ ব্যবসায়ীর বাড়ি। তো আমরা এদের বাড়িতে এসে গোপন সূত্রে জানতে পারলাম সেই তরমুজ ব্যবসায়ী একটা গোপন আস্থানায় আছে। আমরা সেই গোপন আস্থানায় এখন যাব, আপনাদেরকে দেখাবো। দেখেন সেই তরমুজ ব্যবসায়ী গোপন আস্থানায় কি করতেছে। আপনারা পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দেখবেন কিন্তু অবশ্যই সরবেন না, চোখ সরাবেন না। আসসালামু আলাইকুম। ওই কি রে ওই কি রে ওই কি রে মধু মধু মধু। ভাই ভাই আসলে ভাই সরি, আপনি মনে হয় যে হাগু করতে বসছিলেন পায়খানার মধ্যে, এই জন্য সরি বলে নিচ্ছি। তো ভাই আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। হ্যাঁ, আপনারা কি মানুষ না জানোয়ার? কেন ভাই? আমি কি করতেছি ওই জায়গায়, আপনারা এই জায়গায় আইসা ভিডিও করতেছেন, কোনো প্রাইভেসি নাই। হ্যাঁ, ব্যবসা করে খাইতে গিয়ে মানুষ না নাকি? আসলে ভাই সরি ভাই, আসলে আমরা এতটা এক্সাইটেড হয়ে গিয়েছি যে আপনার সাথে কথা বলাই লাগবে। যদি না বলতাম মনে হয় যে আজকে আমরা হার্ট অ্যাটাক করে মরে যেতাম, তাই না? ভাই তা ভাই আমার একটা প্রশ্ন ছিল, আপনি এখানে যে হাগু করলেন, আপনার হাগু করতে কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে ভাই। আপনারা প্লিজ দয়া করে আপনারা আমার দোকানে যান, আমি আসতেছি। যান না যান ভাই ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন। আপনি যে হাগু করলেন, আপনার হাগার কালারটা কেমন একটু জানাবেন। আমার আগার কালার কেমন হবো? মানুষের কেমন হয়? কেমন হয় ভাই? আপনি তো তরমুজ বেচেন লাল লাল, আপনার হাগার কালার কি লাল? ভাই আপনারা জান তো, আমি সকাল থেকে ওইটা অনেক ব্যস্ত আছিলাম ভাই। আপনি একটা ইন্টারভিউ দেন ভাই, বাকি ইন্টারভিউ আমরা দোকানে গিয়ে নিব ভাই। হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সেটা হচ্ছে আপনি এই ব্যবসা কি সারা জীবন করবেন? আমার বাপ করছে, দাদা করছে, আমিও 10 বছর থেকে করতেছি, আমি এই ব্যবসায় করবো। জান রে ভাই। আর ভাই প্লিজ ভাই আর একটা প্রশ্ন ছিল ভাই, প্লিজ। আপনি দোকানে যান, ওই জায়গায় আমার প্রশ্ন করবেন। আসলে ভাই আচ্ছা চলে যাবো, আসেন আপনি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আচ্ছা অপেক্ষা আছি আমরা। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ঘরে জ্বালাই দিই, আমার জীবন চলে না আমরা। হ্যাঁ, ব্যবসা বাদ দিয়ে আমি এখন কি করি? ভাইলে আমি শুরু করলাম, কি এর ভাইরাল হইছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী রোজা থাকে না, পান্তা খাইতেছে কি করে দেখেন, মুখ থেকে পান্তা পড়তেছে, আবার এই যে মরিচ নিছে, এই যে অবস্থা দেখেন। ওই কি রে বাইগান ওই কি রে মধু মধু মধু। আপনারা রোজা থাকেন না কেন সেটা বলেন। কি অবস্থা আপনার? আমি তো রোজা রোজা আপনি? মানে বলে গেছি গা তাই নাকি? বলে যা খাইলে হবো না রোজা। ভুলে গেলে তো অবশ্যই রোজা হবে। আপনি একটু বাইর হন প্লিজ, আসেন। আপনি একটু বাইর হন, আসেন প্লিজ, আসেন আসেন, আসেন। আমাদের একটা সাক্ষাৎকার দেবেন ভাই এই ফুটেজটা ছাইরেন না আপনারা কেউ। কেন? এই ফুটেজটা ছাইরেন না ভাই, এই ফুটেজটা ছাইরেন না। হ্যাঁ, কে ছাড়বো না কে? আসলে আমি রোজা নাই।
সেটা সেটা আমরা জানি, আপনি রোজা নাই সেটা আমরা জানি, যার কারণেই আমরা টের পেয়েছি, যে গোপন সূত্রে টের পেয়েছি আপনি মানে এই মুহূর্তে পাক ঘরের মধ্যে আপনি পান্তা ভাত কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে খাইতেছেন, যার কারণে আমরা গোপনে গোপনে আসলাম। এবং মধু 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 রসমালাই। আচ্ছা, মধু রসমালাই যেটাই হোক, তরমুজ ব্যবসায়ী তো রোজা থাকে না সাধারণত, তারা লাল লাল হ্যাঁ। সম্পূর্ণ লাল। আচ্ছা ভাই, আপনার ইয়ে যান, দোকানে যান, আমি খাওয়া দাওয়া করে আসতেছি, যান। এখন কথা হলো আমরা তো সাংবাদিক, আমাদের তো একটা মান সম্মান আছে, আমাদের একটা খায় খরচা আছে। তা আপনার যে এই জিনিসটা ধরে ফেললাম আমরা, আপনি রোজা থাকেন না পান্তা খাচ্ছেন, এটা আমরা ফুটেজ তুলে ফেলেছি। তা এখন এটার কি হবে সেটা যদি একটু বলতেন। আপনারা যত ইন্টারভিউ চান তত ইন্টারভিউ দিব আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারভিউয়ের সাথে সাথে একটা মানে একটু খরচা খেলার ব্যাপার করলে। তরমুজ খাওয়ামু, তরমুজ রসমালাই মধু এগুলা খাওয়ামু, যান যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু, অবশ্যই অবশ্যই। আমরা ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাসায় এসে আমরা জানতে পারি সে ঘুম পাড়তেছে। আসলে সে কেন ঘুম পাড়তেছে, এই যে তার ঘুম পাড়ার স্থান, এই যে দেখেন সে ঘুম পাড়তেছে, দেখেন এই যে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী ঘুম পাড়তেছে, দেখেন। আসলে এটা যে কোন ধরনের স্টাইল ঘুম পাড়া সেটা আমি নিজেও বলতে পারতেছি না। যাই হোক, ওনার কাছ থেকে আমরা শুনবো এই স্টাইলটা কি বলে মানে কেন করতেছে। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া, এ ভাই, মধু মধু রসমালাই রসমালাই। ভাই আপনি কেমন আছেন? ভাই প্লিজ যদি একটু বলতেন আপনি কেমন আছেন? মধু মধু রসমালাই রসমালাই, কোনো সমস্যা নেই। জি ভাই, তা ভাই আপনি ব্যবসা বাদ দিয়ে দোকান বাদ দিয়ে এভাবে ঘুম পাড়তেছেন কেন? আমার কি আরো ব্যবসা আছে? কেন ভাই, কি হয়েছে? ব্যবসা গুটাইছি। বাইগান আচ্ছা জি বাবার, কেন ভাই, কেন কেন করাইলেন? আমার দোকানের আশেপাশে কাস্টমারের চাই এখন আপনাদের মতন মোবাইল সাংবাদিক বেশি, এই জন্য আশেপাশে যত দোকানদার আছে আমার মাইরা দূরে বাগাই দিছে। ও আচ্ছা, তাই নাকি ভাই? আসলে আমি সরকারের কাছে আমি দাবি জানাই, আমাকে অনুদান দেওয়া হোক, আমি বিদেশ থেকে তরমুজ আমদানি করে বেচবো। জি ভাই, জি জি, আপনার কথা বুঝতে পারছি। তা ভাই আপনি একটু বাইরে আসতে পারবেন? ভাই আমি বাইরে যাওয়ার পাম না ভাই, কেন ভাই? ব্যবসা নাই কিছু নাই, না খাবার ভাই, আজকে আমি হয়ে আছি ঘুমে দাঁড়াটা। আসলে ভাই হয়েছে কি, বাইরে আপনার জন্য একটা মানে মেয়ে ভক্ত ওয়েট করতেছে, আপনাকে ডাকতেছে আর কি। হ্যাঁ ভাইয়া, যদি একটু আসতেন ভাই প্লিজ। বয়স কম না বেশি? ভাই একদম মানে মধু 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 রসমালাই রসমালাই মধু। আসেন ভাই, আসেন প্লিজ, আসেন। ওই কি রে, ওই কি রে, ওই কি রে? মধু 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 না, তাইলে রসমালাই। ও এক্সকিউজ মি, হ্যাঁ বলুন, হোয়াট ইজ ইওর নেম? আগুন। ওই ফায়ার সার্ভিস ডাক, ফায়ার সার্ভিস ডাক। আগুন ওই কি রে, ওই কি রে? আগুন আগুন আগুন। এক্সকিউজ মি, ইয়েস, আমি কি আপনার সাথে একটা টিকটক ভিডিও বানাতে পারি? অফ কোর্স, অফ কোর্স। ওই কিরে, ওই মধু 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 রসমালাই রসমালাই, মধু 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 মধু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর আগামাতা কিছু নাই, জাস্ট ফানি। কিন্তু ফানি ভিডিওর মাধ্যমেও আমরা একটা প্রতিবাদ করছি, যদি বুঝে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। সেই প্রতিবাদটা হইলো, আমরা কলকাতায় দেখি এই মাখা কাকু, বাদাম বাদাম, রাজুদার পরোটা, এই অমুক তমুক আলতু ফালতু জিনিস আমরা দেখি, লোকগুলোকে প্রথমে ভাইরাল করা হয়। লোকগুলোর কোনো দোষ নাই, তারা অসহায় মানুষ, ব্যবসা করে খায়, ছোট ছোট ব্যবসা। এই মানুষগুলোকে ঠাস করে ভাইরাল করা হয়, ভাইরাল করে আর ঠাস করে সেলিব্রিটি বানায় দেওয়া হয়। কয়দিন পরে কি দেখা যায়, রাজুদার অহংকার বেড়ে গেছে, বাদামওয়ালার অহংকার, রানু মন্ডলের এত অহংকার, এটা মানতে পারি না। লোকগুলোকে আবার ডিমোশন করে ব্যবসাপাতি নষ্ট করে দিয়ে, মানে মানুষের এই ক্যামেরার চাপে, এই মোবাইল সাংবাদিকের চাপে সেই মানুষগুলোর ব্যবসা করার পায় না। মানুষগুলো পরে কি অসহায় জীবন যাপন করে, রানু মন্ডলকে আমরা দেখে সেটা দেখছি, আমরা সেটা জানছি। তো বাংলাদেশের যে তরুণ ব্যবসায়ী, তারও কিন্তু একটা অসহায়ত্বের প্রকাশ পাইছে, সে ব্যবসা করতে পারতেছে না।
আসলে এগুলো মোবাইল সাংবাদিক না, এগুলো হলো ছাপরি, মোবাইল ছাপরি। মোবাইল ছাপরি। মানে হাতে একটা মোবাইল আছে, ও কি হয়ে গেছে গা, হ্যাঁ। সাধারণ মানুষগুলোকে ভাইরাল করে দিয়ে এই মানুষগুলো ব্যবসা নষ্ট করতেছে। আরে অতি ব্যবসাটা করবো কোন থেকে? ব্যবসা করবার যায় হেনু যায় এমন টানাটানি শুরু করে দেয়। ভাই আমার হাতে একটা কথা কন ভাই, মানে আমার কাস্টমার interview আছে, দেন। ভাই, কাস্টমার আমার আছে, interview- ছাপরিগুলো বেশি। হ্যাঁ, কাস্টমার আছে, তা ছাপরি বেশি। আমরা চাইবো এই মানুষগুলোকে ব্যবসা করার দেই, ব্যবসা করে খাক। এরকম ছাপরিগিরি বাদ দেন, মানুষদেরকে ব্যবসা করতে দেন, বুঝতে পারছেন? হ্যাঁ। মোবাইল ছাপড়িরা সাবধানে থাকো, হ্যাঁ। এই সাধারণ মানুষের উপর নির্যাতন করো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এগুলা কিন্তু মানুষটা ব্যবসা করে খাবে, অসহায় একটা মানুষ, দরিদ্র মানুষ দেখে রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা করে। আপনারা প্লিজ এই মানুষগুলোকে ব্যবসা করতে দেন। এই ভিডিওর মাধ্যমে আমরা একটা প্রতিবাদ করছি, যদি বুঝে থাকেন প্রতিবাদের ভাষাটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, রমজানুল মুবারক।